সাধ্যমতো মানুষের উপকার করতে চেষ্টা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। মুমিন সর্বদা অন্যের কল্যাণকামী হয়। কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে একজন মুমিন বান্দা। ফলে মহান আল্লাহ তাদের প্রতি দয়া করেন, মুমিনদের দুনিয়া ও আখিরাতের জীবন সহজ করে দেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে মহান আল্লাহ তার দয়ালু বান্দাদের ওপর দয়া করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমকে দুনিয়ার বিপদ সমূহের মধ্যে কোনো বিপদ থেকে রক্ষা করে, এর প্রতিদানে মহান আল্লাহ কিয়ামতের দিনের বিপদ সমূহের কোনো বিপদ থেকে তাকে রক্ষা করবেন। আর যে ব্যক্তি কোনো গরিব লোকের সঙ্গে নম্র ব্যবহার করবে, আল্লাহ তার সঙ্গে দুনিয়া ও আখিরাতে উভয় স্থানে নম্র ব্যবহার করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়া ও আখিরাতে উভয় স্থানে গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করে, আল্লাহ ততক্ষণ তার বান্দার সাহায্য করেন। আবু দাউদ হাদিস নম্বর 4946। অন্যদিকে যারা সামান্য ক্ষমতা পেয়ে অন্যের ওপর অত্যাচার করে, ক্ষমতার অপব্যবহার করে এবং অন্যকে কষ্ট দেয়, মহান আল্লাহ তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার হিশাম ইবনে হাকিম সিরিয়ার কৃষকদের কাছ দিয়ে যাচ্ছিলেন। এদের কঠিন রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তিনি বলেন, এদের কি হয়েছে? তারা বলল, জিজরার জন্য এদের গ্রেপ্তার করা হয়েছে। অতঃপর হিশাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাজা দেবেন যারা পৃথিবীতে অন্যায়ভাবে মানুষকে সাজা দেয়। মুসলিম হাদিস 6552। তাই আমাদের উচিত মহান আল্লাহ তাআলার রহমতের আশায় অন্যের প্রতি দয়া করা, অন্যকে সহযোগিতা করার চেষ্টা করা, সর্বদা মানুষের কল্যাণকামী হওয়া এবং কাউকে বিপদে না ফেলে বরং বিপদ থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করা। তাহলে মহান আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন এবং ক্ষমা করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দৈনিক ব্যবসায়ী লোকদের ঋণ দিত। কোনো অভাবগ্রস্ত দেখলে সে তার কর্মচারীদের বলতো, তাকে ক্ষমা করে দাও, হয়তো মহান আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। এর ফলে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন। বুখারী হাদিস নম্বর 2078। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যতই ব্যস্ত থাকেন না কেন নামাজ পড়তে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণে নিজের খেয়াল রাখুন।